গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। তো আগের দিন তুমি বলেইছিলাম ট্রেন ছেড়েছে রাত্রি 2:05, এখন বাজে 7টা। এখনো সবাই কাত, সবাই না, তিনজন কাত, 4জন আপ। ওটা আমাদের সিট নয়, সিটগুলো কেমন ট্রিট করা হচ্ছে যেন আমাদেরই নেওয়া। আমরা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি, মানিয়ে নিয়ে থাকতে হবে তো, মানিয়ে গুছিয়ে নিয়েছি আমরা। মানিয়ে গুছিয়ে থাকতে হবে তো, এত ইনফ্লেক্সিবল হলে হয়? এটা কোথায়? ট্রেন ছেড়েছিল 2টোর সময়, কিন্তু এত স্পিডে যাচ্ছে, বাবা বাবা, ছাড়ার পরে মনে হচ্ছে 1.5 ঘন্টা লেট। এমনিতে ট্রেন তো 4.5 ঘন্টা লেট, তারপরেও ছাড়ার পরে আরো 1.5 ঘন্টা লেট। কি মজা, কি মজা। ওইদিকে জল নেই তো, এইদিকে বালি তো, উল্টো দিকে। হ্যাঁ, এইদিকে তো ধরা আছে, জলটা ধরা আছে উঁচু করে। নিচে দিয়ে এটা নিতে পারবি, দেখ ছবিটা, যেখানে জল বেরোচ্ছে। এইটার সাথে এটা অনেকটা হাইটে ডিফারেন্স। ওইখানটা দেখো কতটা উঁচু, আর এইখান দিয়ে এ করো কতটা নিচে জল। সেটা বলছি তো, কম করে 20-25 ফুট এটা হাইট এই করাতে। একদিকটা খালি বালি আছে আর এদিকটা জল ভর্তি। আর একটা বসিয়ে দেওয়া, এবার মালদায় ঢুকছে। এই ব্রিজটা পার হতে কত টাইম? এবার মালদা ঢুকবো। এখন হবে টিফিন, ট্রেন তো আর পৌঁছাবে না, ট্রেনেতেই টিফিনটা করতে হবে। মুড়ি মাখাচ্ছ? হ্যাঁ রে, মুড়ি মাখাচ্ছি। মুড়ি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর। রাত্রি 9:40 পরিবর্তে 2:05 গাড়ি ছেড়ে। এটা ওদিকে নিচে যাও তোমরা দুজনে। আর কি করবো, সবাই যদি আর চলে যাও, শসা দিয়ে দাও না তে। কি করবো, পয়সা দিয়ে যদি ট্রেনের অবস্থা এরকম হয়, আর না একটু মুড়ি দিয়ে দাও। আমাদের হাতে কিছু করার নেই, খুবই সমস্যা। এবার নামার টাইম এসছে। কতক্ষণ লেটে? 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা। কেরোসিনের গন্ধ যাচ্ছে। এই এখনই আসছে। আমি ওখানে শুধু ওই চাদর আর কম্বলগুলোই ছিল, একবার দেখে নে দাও জাগিয়ে। ওই দিক থেকে পরপর সাজিয়ে রাখো। হনুমান ওটা বললো। হনুমানই তো, এগুলো নিয়ে নে না। সোজা করতে হবে, রিঙ্কি দি না, ব্যাগ নাবা। তো পিছের ব্যাগটা কোথায়? পিঠের ব্যাগটা উপরে আছে মনে হয়। না, নিচে নাবি, দাঁড় উপরে রাখতে হবে না। নিচে নাও, ব্যাগ নিচে নাও। বাজে কটা? 12:30 না? 12:30 বাজে। 24। না বাবা, এর উপরে রেখে দে। বিধ্বস্ত অবস্থা। চল নিয়ে তাহলে এসেছি, তাহলে এনজিপি না মানে এখনো আসেনি, এখনো বলা যায় না, রাস্তায় দাঁড় করে দিতে পারে।
হবে তো আরে বাবা খুলে ফেলে দরজাটা সরে না, ওটা খুলে ফেলে দরজাটা পুরো। যাই হোক ফাইনালি পৌঁছেছি এনজেপিতে। এসেছে ড্রাইভারটা। হ্যাঁ দেখেছি আমরা তো ড্রাইভার দিয়ে হাঁটছি। বাজে এখন প্রায় একটা, প্রায় নয় একটা বেজে গেছে। তো এরপর আমরা এখন লাঞ্চটা করে তারপর এখান থেকে গাড়ি ছাড়বে। তো এরপর আমরা এখন যাব ডাইরেক্ট গ্যাংটকে। লাঞ্চে আছে একদম ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, এটা একটা কিছু কি একটা তরকারি আছে, বাঁধাকপি মনে হচ্ছে, ডাল, এখানে ফুলকপি আলু তরকারি, পাঁপড় আর পেঁয়াজ। এর সঙ্গে যা কি আছে এর সাথে ডিম আর চিকেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর আমরা বেরোচ্ছি, যাব গ্যাংটক। এই হচ্ছে জল নেই তো রাস্তাটা মানে গাড়িটা তোমার সিটটা পুরো এরকম হেলে আছে তো ওই জন্য বসতে অসুবিধা। ওই তো ভাই কি দিবে এই জায়গাটা কি খাবে? চাটাই দরকার টায়ার্ড হয়ে গেছে? কি খাচ্ছ? চাকলি? আমাকে ছিল চা গুলো নেবে পরে
ভাই সামনে দেখেছিস তুই আর কি হোটেলে পৌঁছালে তাহলে? এই দেখো সত্যি বাঁশ, বাম্বু গ্রোভ রিট্রিট। ফাইনালি আমরা হোটেলে পৌঁছেছি। আসার কথা ছিল 2টোয়, মানে তার জায়গায় আমরা পৌঁছালাম 7টায়। তো যাই হোক, হোটেলে এখন ঢুকি, ফ্রেশ হই। কতক্ষণ লাগলো? 5 ঘন্টা। 2টো থেকে 5 সেকেন্ড। ঠান্ডা লাগছে এবার, গাড়ির ভেতরে ছিলাম তো বুঝতে পারিনি, এখন বেশ ভালো ঠান্ডা লাগছে। তো এখন আমরা ফ্রেশ হই আগে। তো ফ্রেশ হয়ে আমরা এখানে ডিনার করতে বসে গেছি। রুটি, আলু ভাজা, ডাল আর একটা কি সবজি ছিল। তো যাই হোক, এর সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখাবো অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই। আজকের মতো টাটা।